রুই, কাতলা, চিংড়ি, ভেটকি সহ সামুদ্রিক ও দেশীয় মাছের সমাহার মোংলা পৌর শহরের একমাত্র পাইকারি মাছ বাজারে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত দেশীয় ও সামুদ্রিক মাছ নিয়ে এখানে হাজির হন মৎস্য চাষী ও পাইকাররা। ভোরের আলো ফোটার আগেই ক্রেতা বিক্রেতার হাঁকডাকে জমে ওঠে বাজার। সুস্বাদু মাছ পাওয়ায় দূর দূরান্ত থেকে অনেকেই মাছ কিনতে আসেন এখানে। পাশাপাশি এখান থেকে মাছ কিনে খুচরা ও পাইকারিতে অনেকেই অন্য স্থানে বিক্রি করেন। উভয় পক্ষই ভালো দাম পাওয়ায় তাদের ভরসার জায়গা এ আড়ত। নিজের ঘেরের মাছ নিজে আড়তে এনে বিক্রি করি, কারণ এ জায়গায় আমি ভালো মূল্য পাই। ছোট বাগদা, ছোট গলদা, গোদা এইসব জাতীয় মাছ কিনি। পিকআপ যোগে এটাকে চিটংয়ে পাঠাই, ওখানে পাইকারি বাজারে বিক্রি হয়। যে বেতন পাই এই জায়গা দিয়া আমাদের সংসার অনেক ভালোভাবে চলে। বাজারের এক একটি আড়তে দিনে বিক্রি হয় 5 থেকে 30 লাখ টাকার মাছ। মৌসুমে তা ছাড়িয়ে যায় কোটি টাকায়। সামুদ্রিক মাছ ছাড়াও খুলনা অঞ্চলের নদ নদী ও চাষের মাছের জন্য বিখ্যাত এ পাইকারি বাজার। আমার এখানে গেট থেকে সাদা মাছ, চিংড়ি, তারপরে ভেটকি, এর ভিতরে রুই মাছ আছে, বাগদা আছে। বাংলাদেশের কোয়ালিটিফুল রুই মাছের ভিতরে আমাদের এই মোংলার মাছটা অত্যন্ত ভালো, এবং এখান থেকে যে আপনার তেলাপিয়া মাছটা খুব সুস্বাদু। এ বাজার থেকে বিপুল পরিমাণ চিংড়ি রপ্তানি করেন ব্যবসায়ীরা, তবে রয়েছে নানা প্রতিবন্ধকতা। ভালো মানের মৎস্য চাষ করার মাধ্যমে এখান থেকে বিদেশে রপ্তানিযোগ্য মাছ বেশি বের হয়, যে কারণে এখানকার একটা বড় চাহিদা রয়েছে। আমাদের যাতায়াতের যে আপনার ট্রলার বা আপনার এই যে যানবাহনের খুবই অসুবিধা, এতে অনেক ক্রেতা এখানে অনিচ্ছুক ব্যবসায়। ব্যবসায়ীদের দাবি, সরকারি সহায়তা পেলে এখান থেকে সরাসরি মাছ রপ্তানির মাধ্যমে আরও আয় বাড়ানো সম্ভব। এখন মংলা।